পৃথিবীতে সবথেকে কঠিন কাজ হলো মানুষের মনের সত্যিকারের ভালোবাসা অর্জন করা। তাই যে মানুষটা আপনাকে কখনো মূল্যায়ন করে না, আপনিও তাকে এড়িয়ে চলুন। মনে রাখবেন, শিক্ষা কখনো সার্টিফিকেট দিয়ে প্রমাণিত হয় না। শিক্ষা প্রমাণ হয় একজন মানুষের আচার ব্যবহার, কথার বলার ধরন। সবাইকে অপমানের জবাব আঘাত করে দেওয়ার দরকার নেই। মাঝে মাঝে যোগ্য জবাব দেওয়ার জন্য সময়ের কাছে নিজেকে সমর্পণ করতে হয়। সম্পর্কগুলো এখন এমন হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, আর বেশি খোঁজ নিলে একজন অনেক বেশি বিরক্ত হয়। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না। আবার যদি মন ভেঙে যায় তবুও ঘৃণা করা যায় না। কষ্ট লাগে ঠিক তখন যখন কারো জন্য বহু সময় অপেক্ষা করার পরেও সেই মানুষটা আর ফিরে আসে না। সেই মানুষটা অপেক্ষার মূল্য বোঝে না। অনেক ভালোবাসা পাওয়ার পরও সেই মানুষটা পরিবর্তন হয়ে যায়। যে মানুষটা হৃদয়ের গভীর থেকে ভালোবাসার পরেও ভালোবাসা পায় না। যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না। যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়। কেউ ভালো বাসুক আর না বাসুক, কেউ আপন হোক আর না হোক, অন্তত জীবনে এমন একজন থাকুক যে আপনার কণ্ঠস্বর শুনলেই বুঝতে পারবে আপনি কেমন আছেন। মানুষ কথা বলে মুখে, আর মানুষের এমন কিছু কথা আছে মুখে বললেও আঘাত লাগে হৃদয়ের গভীরে। এই জগতে গরিব খোঁজে খাদ্য, আর ধনী মানুষ খোঁজে ক্ষুধা। কারণ ধনীদের ক্ষুধা মেটানো খুব অসম্ভব। কে কেমন সেটা কারো গায়ে কখনো লেখা থাকে না। লেখা থাকে তার ব্যবহারে, তার চরিত্রে। সেই মানুষটার সঙ্গ কখনো ছেড়ে দিবেন না, যে আপনার চরম খারাপ সময়েও আপনার সঙ্গ কখনো ছেড়ে দেয়নি। আপনি মানুষ হিসেবে কেমন তা কারো কাছে কখনো প্রকাশ করার দরকার নেই। মনে রাখবেন, আপনার ভিতরে যদি সততা থাকে তাহলে সেটাই একসময় সমাজের কাছে আপনাকেই প্রমাণ করে দেবে। আঘাত না পেলে যেমন কাছের মানুষ চেনা যায় না, ঠিক তেমনি বিপদে না পড়লে প্রকৃত আপনজন কে কারা কখনো বোঝা যায় না। সম্পর্কের বয়স 2 দিন হোক অথবা দীর্ঘদিন, ভালো কোনো উপায় পেয়ে গেলে সেই ভালোবাসার মানুষটা ঠকাবেই, এটাই বাস্তবতা। যদি আপনার মনে হয় আপনি সব হারিয়ে ফেলেছেন, তবে মনে রাখবেন, গাছেরাও কিন্তু তাদের পাতা প্রতি বছর হারায়, আবার নতুন পাতা জন্ম নেয়। ছেলেরা শুধু চায় কেউ তার জীবনে আসুক যে তাকে মানসিক প্রশান্তি দেবে। নিজের জন্য একটু স্বার্থপর হতে হয় মাঝে মাঝে, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকেই বুঝতে হয়। একটা মানুষ কখনো সারাদিন বা সব সময় সুখী বা আনন্দে থাকে না। মানুষের লুকানো কিছু কষ্ট থাকে যা কাউকে সে কখনো বোঝাতে পারে না। মানুষ যতই বলুক আমি ভালো আছি, কিন্তু তার ভিতরে এমন কিছু কষ্ট আছে যা অপ্রকাশিত, যা কখনো সে প্রকাশ করতে পারে না। খাবার যতই দামি হোক, পচে গেলে সেই খাবারের কোনো দাম নেই। ঠিক তেমনি একজন মানুষ যতই শিক্ষিত হোক না কেন, যদি তার ভিতরে সামাজিক শিষ্টাচার না থাকে তাহলে তার শিক্ষার কোনো মূল্য নেই। অনেক রাত পর্যন্ত তারাই জেগে থাকে যারা জীবনের সাথে নিজের হিসাবটা নিজেরাই কখনো মেলাতে পারে না।
আজ থেকে শুরু করলাম জীবনের এক নতুন অধ্যায়। থাকবো না কারোর প্রতি কারোর মায়ায়, থাকবো না কারোর বিশ্বাসে আর আবদ্ধ। জেনে গেছি এই পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া বাকিটা অভিনয়। ভালো আমিও বেসেছিলাম, রাত আমিও জেগেছিলাম, কিন্তু কেউ আমার সেই ভালোবাসার মূল্য দেয়নি। যার জন্য রাত জেগে আজও নিয়ম করে চোখের জল ফেলি, সে আজও বোঝেনি। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায়, তবে বুঝে নিও আঘাতটা দূরের মানুষ নয়, কাছের মানুষের কাছ থেকেই পেয়েছি, যার জন্য আমি জীবন দিতেও প্রস্তুত ছিলাম। মেনে নিলে তুমি ভালো, আর যদি মেনে না নাও তাহলে তুমি খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভালো, মুখের উপর জবাব দিলে তুমি অভদ্র, তুমি খারাপ। এটাই বাস্তবতা। আমরা সবাই এক মানব পরিবার। ধর্ম মানুষকে বিভেদ করেছে, আর আমরা সবাই রক্তে মাংসে গড়া মানুষ হওয়ার পরেও মানুষ হয়ে মানুষকেই আক্রমণ করি। জোর করে যেমন কারো প্রিয় হওয়া যায় না, ঠিক তেমনি জোর করে কাউকে কিছু বলাও যায় না। এই সমাজে যে যেমন, সে অন্যকে তেমনই ভাবে, এটাই বাস্তব। তোমার হয়তো মনে হয় আমি মিথ্যা কথা বলি, অভিনয় করি, নাটক করি। একটা কথা কি জানো তো, ভালোবাসায় সব কিছু মিথ্যে হলেও কিন্তু একজনের চোখের জল কখনো মিথ্যা নয়। জীবনে কিছু কিছু জিনিস আসে, ফিরিয়ে তা আর আনা যায় না। যেমন ফেলে আসার সময় বলে ফেলা কথা আর হারিয়ে যাওয়া বিশ্বাস। গাছের কাঁটা থেকে মাছের কাঁটা যেমন বেশি ভয়ানক, ঠিক তেমনি বাইরের মানুষের থেকেও কাছের শত্রু বেশি বিপজ্জনক। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে সুখ, না আছে দুঃখ, নিজেও ঠকে না, কাউকে কখনো ঠকায় না। না আছে হিংসা, না আছে শত্রু, আছে একটু ক্ষুধা, যেটা এই সমাজের মানুষেরাই বোঝে না। তোমাকে কাঁদিয়ে আমি কখনো হাসিনি, বরং আমি নিজে কেঁদে তোমাকে হাসিয়েছি। স্বপ্ন দেখার মানসিকতা এবং স্বপ্ন বাস্তব করার মানসিকতার মধ্যে অনেক পার্থক্য থাকে। কপাল যেহেতু খারাপ, তাহলে মন খারাপ করে আর কি লাভ? কষ্টটাই যখন জীবনের সঙ্গী, তাহলে আফসোস করাটাও চরম বোকামি। মাঝে মাঝে কারোর কথায় এত কষ্ট হয় যে আমি চুপ হয়ে যাই। আবার ভাবি, আমি সত্যি এত খারাপ? যাকে তুমি সবচেয়ে বেশি মূল্য দেবে, সেই তোমাকে সবথেকে বেশি সস্তা ভাববে। এটাই তো বাস্তব। যদি কখনো খবর পাও আমি মারা গেছি, তাহলে বুঝে নিও চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমি শুধু এই পৃথিবীতে তোমাকেই চেয়েছি। আমাকে পেয়ে সে আগে বলতো, তোমাকে পেয়ে আমি সব থেকে বেশি খুশি, কিন্তু এখন সেই মানুষটা আমাকে বলে আমি তার জীবনের অভিশাপ। অনেক ভয় হতো একদিন আমি তোমার পর হয়ে যাব না তো। আজ সেই ভয়টাই সত্যি ভয়ে বাস্তবেই পরিণত হলো। হাজার কষ্টের পরও যে মানুষ হাসতে পারে, সে মানুষটাকে এ জগতে কেউ আর কষ্ট দিতে পারবে না। আমি কখনো তোমাকে স্বার্থের জন্য ভালোবাসিনি। আমি কখনো তোমার সৌন্দর্যের মোহে তোমাকে আকৃষ্ট করিনি। তবে মনে রেখো, তোমাকে কাছে পাওয়ার খুব বেশি লোভ ছিল, কিন্তু কখনো বুঝতে পারিনি যে তুমি মানুষটা এত দামি। আর দামি জিনিস সবার হয় না, ভুলটা আমার চোখের ছিল। কেন জানো তো, আমি যে তোমাকে হৃদয়ের গভীর থেকেই ভালোবেসেছি। যদি তুমি থাকতে চাও সারা জীবন, তবে থাকো। যদি তুমি চলে যেতে চাও, তাহলে এখনই সময়, তুমি চলে যাও। যদি তুমি পরিবর্তন হতে চাও, সে সুযোগটাও তোমাকে দিলাম। তবে আমার সাথে চরম বেইমানি করে আর আমার জীবনটাকে
নষ্ট করো না। দেরিতে হোক তবুও নিজের পায়ে দাঁড়াও, কারণ অবশেষে মানুষ মানুষের যোগ্যতা নিয়েই প্রশ্ন তোলে। আমি তোমার মায়ায় পড়েছি বলে এতটা অবহেলা করছো। যদি তোমাকে কেউ মায়া লাগিয়ে ছেড়ে চলে যায়, সেদিন বুঝবে কষ্ট কাকে বলে। টাকা ছাড়া বন্ধু হয় না, সৌন্দর্য ছাড়া প্রেম হয় না। মানতে হবে স্বার্থ ছাড়া এই জগতে কেউ পাশে থাকে না। কথা তো অন্যের সাথেও বলতে পারি, সময় অন্যের সাথেও কাটাতে পারি, কিন্তু তুমি একটা বারও বোঝনি তুমি এত অবহেলা করার পরেও আমি তোমার জন্য কতটা অপেক্ষায় থাকি।